নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সকাল সকাল এই যে ঘর ঝাড় দিচ্ছি। সকালে ঘুম থেকে উঠে ঠাকুরের বাসন টাসন ধোয়ার পর ঘর ঝাড় দিচ্ছি। ঠাকুরের আগে ঘুম থেকে উঠে আগে ফ্রেশ হয়ে তারপরে নাইটিটা ছেড়ে ঠাকুরের বাসন টাসন ধুয়ে ওই ঘর ঝাড় দিতে শুরু করেছি। ঘর ঝাড় দেওয়ার পর যাবো ঘর মুছতে। এই যে ঘর মুছতে যাবো, একটু ঝাড় দিয়ে নিই। ঝাড় দেওয়া হয়ে গেছে। বাইরেটা ওই যে বাইরেটা ওখানে জুতো টুতো থাকে, তো ওই জায়গাটায় গিয়ে একটু দেরি হয় ঝাড় দিতে। হয়ে গেছে ঝাড় দেওয়া। ঝাড় দেওয়া এই জায়গাটায় জুতো থাকে, 3টে মানুষ কিন্তু জুতো অনেক, ছেলেরই 2 জোড়া জুতো পরে থাকে ওখানে। এই যে ঘর মুছছি, এইটুকু মুছি, পুরোটা হয়ে গেছে ঘর মোছা। বারান্দাটা অর্ধেকটা হয়ে গেছে মোছা, আর অর্ধেকটা। আগে বারান্দার এই সাইডটা অনেকটা বড়, তো ওই জন্য অর্ধেকটা মুছে নিই, দিয়ে তারপরে ঘরে যাই মুছতে, তাহলে একটু তাড়াতাড়ি হয়ে যায় মোছাটা। ওই জন্য চলুন মুছে নিই। তাহলে ঘরটা বসে বসেই মুছি, হাত দিয়ে মনে হয় যেন মুছে বেশ ঠিকঠাক হয়। ওই জন্য হাত দিয়েই মুছি নি আমি ঘর, লাঠি টাঠি দিয়ে আর মুছি না ঘর। হাত দিয়েই বেশ ভালো হয় আমার মোছাটা, ঘর মোছা প্রায় হয়ে গেছে। যাবো এবার রান্নাঘরে রান্না করতে হবে। সকাল সকালেই রান্না করতে হবে। খাওয়া দাওয়া করে ছেলে যাবে স্কুলে, আর যাবে দোকানে। এই যে মশলা করছি, চিকেন হবে তাই। আচ্ছা, বুধবার আজকে বুধবার, চিকেন হবে আমাদের। চিকেন হচ্ছে রবিবার, তো রবিবারের দিনকে হয়নি, ওটা একটু গরম টরম ছিল, তো ওই জন্য। আজকে একটু বৃষ্টি আছে, বাইরেটা মানে ঠান্ডা আছে, ওই জন্য চিকেনটা নিয়ে আসছে আজকে। তো তাহলে চিকেনটা ধুয়ে পরিষ্কার করে নিই। যে আলু ভাজছি, আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আলুগুলোকে তুলে নিয়ে তারপরে গোটা মশলা দেব। লাল লাল করে আলুগুলো ভেজে নিলাম। এবার গোটা মশলা, যে লঙ্কা, শুকনো লঙ্কা, তেজপাতা, এলাচ, দারচিনি, লবঙ্গ, এগুলোই দিলাম। আর তার সঙ্গে একটু চিনি দিয়ে দেবো। একটু মানে চিনিটা দিলে খুব লবণ ঝালটা একটু ব্যালেন্স হয়ে যায়, ওই জন্য। তারপরে দেব হচ্ছে পেঁয়াজ। এটা দেওয়ার পর পেঁয়াজ দিয়ে দেবো। এবার পেঁয়াজ দেওয়ার পর একটু হলুদ আর একটু লবণ দিলে তাড়াতাড়ি করে বেশ লাল লাল হয়ে ভাজা হয়ে যায় পেঁয়াজটা। একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিই। দিলে অতটা টাইম লাগে না, যতটা এসে টাইম লাগে। আর এই যে একটু দিয়ে দিলাম একটু হলুদ লবণ, তাড়াতাড়ি করে লাল লাল করে পেঁয়াজটা ভাজা হয়ে যাবে। একটু আঁচ কমানো ছিল, সেটা একটু বাড়িয়ে দিলাম যাতে একটু তাড়াতাড়ি আরও একটু ফাস্ট হয়। এই জন্য এবার লাল লাল প্রায় হয়ে এসেছে। এবার দিয়ে দেবো মশলাটা। মশলার মধ্যে বলতে রসুন, পেঁয়াজ, আদা, লঙ্কা, একটা টমেটো, এগুলোই দেওয়া আছে। মশলাটা দিয়ে দিলাম, তার সঙ্গে একটু বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম একটু সামান্য। এবার কষিয়ে নেব মশলাটা। কষিয়ে নেওয়ার পর তারপর চিকেনটা দিয়ে দেব। একটু হলুদ দিয়ে দিই, আর একটু, তাহলে ওটাতে হলুদ নেই, ঢালতে হবে। হলুদ আছে
ওখান থেকে নিয়ে ঢেলে নেব ওই কৌটোটায়। কেননা একবারে অনেক করে ঢেলে রাখি না, নিরামিষ রান্না হয় তো বাড়িতে, ওই জন্য। ওই যে প্যাকেটটা ছিঁড়ছি আমি। মশলা কষানো হয়ে গেছে, এবার চিকেনটা ঢেলে দেব। গায়ে ছিটকে পড়ছে মশলাটা। এবার চিকেনটা কষিয়ে নিই। চিকেনটা বারবার দিচ্ছি ক্যামেরার দিকে, নাইটিটা একটু খোলামেলা তো দেখা যাচ্ছে বেশ। আমার চিকেন কষানো না, চিকেন এখনো কষানো হয়নি, ঢেকে দিলাম একটু যাতে সিদ্ধ হয়ে বাড়তে। ছোটো বাচ্চা আছে তো, একটু ভালোভাবে নরম হওয়ার দরকার। এই যে এদিকটায় আমি গরম জল বসিয়েছি চিকেনে দেওয়ার জন্য, হয়ে গেছে কষানো। এবার জলটা ঢেলে দেবো চিকেনের মধ্যে। হয়ে গেছে, এবার হচ্ছে জলটা ঢেলে দিচ্ছি। গরম জল দিলে কি বলুন, গরম জলটা দিলে বেশ স্বাদটা থাকে, ভালো হয়। হয়ে গেছে, ফুটে গেছে আমার চিকেন, হয়ে গেছে। এবার হচ্ছে নামিয়ে নেব। অফ করে দিলাম গ্যাসটা, হয়ে গেছে। বেশ একটু ঝোল ঝোল রাখলাম, কেননা চিকেন 3টে মানুষ তো, আর বাড়তি তরকারি করিনি, শুধু চিকেনই রাখলাম। 2বার খাবো আর রাত্রে হয়ে যাবে আমাদের 3টে মানুষের। যে এবার আমি চিকেনটা নামিয়ে যে বাসনগুলো ধুয়ে নিই। সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে, বাসন ধুচ্ছে। এবার বাসনগুলো ধুয়ে নিই। এই কটায় 3টে মানুষের বাসন, আর কটা হবে, 2-3টে বাসন। সেগুলো ধোয়া হয়ে গেলে যাব হচ্ছে, ছেলের আবার আজকে কম্পিউটার আছে, সেখানে ছেলেকে নিয়ে যেতে হবে। বাসনটা তাড়াতাড়ি করছি, নাহলে ছেলের দেরি হয়ে যাবে, তো টাইম হয়ে এসেছে। ওখানে বসে থেকে আজ আর রেখে আসবো না, ওখানে বসে থেকে হচ্ছে হয়ে যাবে, দিয়ে ম্যামের কাছে আবার পড়া আছে, ওখানে পড়তে দিয়ে তবেই বাড়ি আসবো। হয়ে গেছে, বাসন ম্যামের কাছে পড়তে দিয়ে বাড়ি আসবো। ছেলে আবার পড়ছে ওদিকে, খাওয়া দাওয়া করে স্নান করে দিয়েছি, ও বসে ওর ম্যামের পড়াটা করে নিচ্ছে। ম্যামের পড়াটা হয়নি তো ও করে নিচ্ছে, মানে বিকেলে থাকে পড়া, তো রাত্রে এসে আর পড়তে চায় না। সে 8টার সময় এসে ক্লান্তি হয়ে যায় শরীর, তো খাওয়া দাওয়া করে ঘুমিয়ে যায়, আর পড়তে চায় না। এই জায়গাটা পরিষ্কার, হাত দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, একটু মুছে নেবো। এই জায়গাটা পরিষ্কার করে নিয়ে তাহলে হয়ে যাবে। আর ওভেনটা আছে ওপরে, ওভেনটা মোছা হয়নি, ওভেনটা মুছে নিচ্ছি। ওভেনটা আর বাসনগুলো খাওয়া দাওয়ার আগে ওভেনটা মুছে নিই, কিন্তু আজকে না তাড়া আছে, একটু তাড়ায় ওই জন্য আগে খাওয়াটা খেয়ে নিলাম, তারপরে হচ্ছে ওভেনটা মুছছি। ওভেন মোছা হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর তারপরে ওভেন মুছছি। আগেই মুছিনি, আজকে আবার কি হলো, আগে খেলাম তারপরে ওভেন মুছলাম, কেননা দেরি হয়ে যাবে তো ওই জন্য। আর ওখানে ছেলে আর বর কি বলছে, ওরা বক করছে কি নিয়ে, কি যেন অতটা মনে নেই। এই যে ছেলে এখানে পড়ছে, ম্যামের পড়া রেডি করছে। চলো তাহলে আমি রেডি হয়ে নিই, ছেলেকে নিয়ে এবার বেরোতে হবে, দেরি হয়ে যাচ্ছে। এই ছেলেও রেডি, আমিও রেডি। কেমন লাগছে বলুন? এটা পরে, এটা বানিয়েছি, এটা বানানো চুড়িদার। চলুন তাহলে এবার যাওয়া যাক
এই যে চলে এসেছে, বসে বসে গল্প করছে। এই যে ম্যাম, এটা হচ্ছে ছেলে কম্পিউটার ম্যাম, এটা হচ্ছে অ্যাবাকাস ম্যাম, আর এসব মায়েরা। এই যে ছেলে এই ঘরে কম্পিউটার করছে, আর একটা ঘর থেকে যেটা অ্যাবাকাস ম্যাম বেরিয়ে এলো, এই ঘরে হচ্ছে অ্যাবাকাস। তাহলে আজকের মতো এখানে রাখছি, নমস্কার, ভালো